নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি মেনলি এটা যারা বিগনার প্রথম প্রথম যারা সেলাই শিখছো বা করছো তাদের জন্য এই বলতে পারো এই ভিডিওটা তাদের জন্য। তো আমরা ডিজাইনের জন্য অনেক সময় অসুবিধা হয়। তো দেখো, যেমন একটা আজকে লতানো ডিজাইন, তোমাদের জাস্ট এইভাবে পেন্সিলটা ধরে এমনি এমনি করে নিন, ঠিক আছে? এটা বুঝতে পারছো তো? নিজের ইচ্ছে মতন, কোনো অসুবিধে নেই, যেমন করবে আরামসে ওইভাবে করতে পারবে, ঠিক আছে? এরপর এটাতে আমি কিছু সেলাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখানে যা সুতো নিয়ে, ওই যে বলেইছি তোমাদের, আমি অ্যাঙ্কারের সুতোই বেশি ইউজ করি। এইভাবে এই সুতোটাকে আমি 3টে করে নেব। এটা 6টা থাকে একটা লাচ্ছিতে, এটার আমি 3টে নিয়ে নেবো, কেমন? এখান থেকে পুরো সেলাইটা আমি, এটা চেন স্টিচ বলতে পারো কিংবা লেজি ডেজি স্টিচ, যেটাই বলো তোমরা, ওইটাতে করবো। আচ্ছা, সুতোটা সব সময় এইদিকে থাকবে, কেমন? আর হ্যাঁ, আমি সেলাই শেখাতে শেখাতে মানে দেখাতে শেখাতে যাই বলো, তাতে তোমাদের কিছু কিছু টিপস দেবো যেটা তোমাদের আগে গিয়ে কাজে দেবে। এই যে এভাবে এটাকে কমপ্লিট করছি। হ্যাঁ, এই দেখো, এইভাবে আমি একটা করে নিলাম, ঠিক আছে, চেন স্টিচ দিয়ে। এরপর এতে কি করছি সেটা দেখো। সুতোটাকে নিয়ে আমি এটা কিন্তু ডাবল করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে 3টে 3টে 6টা হয়ে যাবে, কারণ 6টা সুতো নিয়ে এতে এই ছুঁচের মধ্যে এটাতে পরাতে অসুবিধা হবে। এরপরে দেখো, একটা সেফটি পিনকে আমি প্রথমে এই জায়গাটাতে জাস্ট একটু তেরছা করে এই যে এইভাবে নিয়ে নিলাম। এরপর এই এখান থেকে এইভাবে নিয়ে একবার এইভাবে করলাম। এরপর
এটা এইভাবে হয়ে গেল তো, এটাকে এই যে আস্তে করে খুলবে, নিয়ে এইভাবে এটাতে এমনি হয়ে গেল। ঠিক আছে, এবার এইটাকে আমি পুরো বানিয়ে নেব। আবার এটাতে তোমার এই সেফটি পিনটা এই থেকে একটুখানি এমনি করলাম, এই যে হয়ে গেল। এখান থেকে কি করবে, এটাকে আস্তে করে বের করবে, করে এখান থেকে গিয়ে এখানে যাবে, আর এই দেখো রিং এর মতন যেটা হয়ে গেল না, ঠিক তার মাঝখানে নিয়ে আসবে। এই যে বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এইভাবে এদিকেরটা কমপ্লিট করলাম, এখানে একটা দিয়েছি, আবার এখানেও দিয়েছি। এবার আরেকটা করে নি, সেম প্রসেসে আচ্ছা আরেকটা কথা তোমাদের বলে দিই, এটা আমার কাছে এখন নেই। এইরকম মানে ছুঁচের মতন পিনও পাওয়া যায়, যেখানে একটা এখানে পুঁতি দেওয়া থাকে, ওটাকেও তোমরা এই পারপাসে ইউজ করতে পারবে। বেশি টানবে না সুতোটাকে, কেমন? ঠিক আছে, একদম টানবে না, খুব হালকা হাতে। আমি সবসময় বলি তোমরা সবসময় হালকা হাতে সেলাই।
এটা এইভাবে এটাকে পুরো আমি কমপ্লিট করলাম। এর পরের ফেজটা তোমাদের দেখাচ্ছি কেমন। এরপর আবার আমি একটু সবুজ সুতো নিচ্ছি, এই যে এইখান থেকে নিলাম, নিয়ে এইখানে নিয়ে গেলাম, ঠিক আছে। আর এবার এখান থেকে জাস্ট অর্ধেকটা অবধি নিয়ে এটাকে এইভাবে করলাম। আবার এই যে এইভাবে হলো। আবার এখানে নিয়ে গেলাম, এইভাবে। আবার এটাতে এটা একদম গা ঘাসিয়ে পড়বে, ঠিক আছে। এই তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি এটাকে বানালাম কেমন। আর এটা তোমরা নিজের ইচ্ছে মতন রং দিতে পারো, কিন্তু এখন একটু ভাবলাম যে সাদাতে সবুজে করলে বেল ফুলের কুড়ির মতন, অথচ দেখো কত গর্জাস লাগছে দেখতে। আশা করি তোমাদেরও ভালো লেগেই থাকবে। আর ওই যে বললাম, আচ্ছা এর মাঝখানেও তুমি এই যে এইগুলোর মাঝখানেও দেখতে পাচ্ছ, এই যে এইগুলোর মাঝখানেতেও না কিছু কিছু রং তোমার যদি ইচ্ছে হয় তো ভরতে পারো। তো এইভাবেই সহজে বিনা কোনো ড্রেসিং এর করেই তোমরা লতানো একটা ডিজাইন করে নিতে পারবে। এটা তোমরা কুর্তির হাতাতে বলো কিংবা শাড়ির বর্ডারেও খুব ভাল লাগবে। আর টেবিল ক্লথ, বালিশের ওয়ার, কুশন কাভার, এগুলো তো আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো। আর কি কি ধরনের সেলাই তোমরা দেখতে চাও বা জানতে চাও সেটাও কমেন্ট করে নিশ্চয়ই বলো। আর নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে তুমি যেমন কিছু শিখলে ওরাও কিছু শিখতে পারে। আর আমি সবসময় বলি, একটা বুটিকের মতোই মানে সমস্ত কিছু সেলাইয়ের ট্রিক্সগুলো আমার এই ভিডিওতে পাবে, তোমরা আমার চ্যানেলে পাবে। তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে কেমন। তো এটাকে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী একটা ভিডিওতে, কিছু নতুন নিয়ে আসবো তোমাদের কাছে। হ্যাঁ, মাঝে অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি, কিছু শারীরিক অসুস্থতা, কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে কেমন। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর পজিটিভ থেকো। Thank you.